হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আমি মোটামুটি আছি। আমার শরীর আবার খারাপ, তো তোমরা সবই জানো, তোমাদের সাথে সবই শেয়ার করি। তোমরা আমাকে সঙ্গ দিচ্ছ, তাই আমি ভিডিও করি তোমরা। আমি যেমন আনন্দফুর্তি মানুষ, আমি চাই সবাই এরকম আনন্দ থাকুক, বয়স্ক মানুষ বিশেষ করে। তাদের যে কী পরিস্থিতি হয়, যারা আছে তারা জানে। হ্যাঁ, মানে এক ঠাসা হয়ে যায়। তাও একটা ইউটিউব চ্যানেল, আমি ইউটিউব চ্যানেলকে আমি অশেষ ধন্যবাদ জানাবো। একটা প্ল্যাটফর্ম দিয়েছে, সবাই বেঁচে থাকার একটা রাস্তা। তো যাই হোক, আমার একটা ঘটনা হয়েছে বন্ধু, তোমাদের সাথে শেয়ার করছি। অর্চনা পরে রান্নাঘর চ্যানেল যেটা আছে না, সেটা মানে কী বলে, হ্যাঁ, শর্ট ভিডিওগুলো। আমি তো শর্ট কমেডি ফানি করি, রান্নাগুলো শেয়ার করি। তো শর্ট এর মধ্যে আমার একটা প্রবলেম সে দেখা দিয়েছে, সময় দিয়েছে ওটা কি, শব্দ সাউন্ড ব্লক করে দিয়েছে। মনটা খুব খারাপ আমার। আমি জানি না কী করে কী হলো। আমি তো একাই, আমার কেউ নেই। আমি আগে শিখেছি, আজ থেকে 5 বছর আগে ছোটো ছোটো বাচ্চাদের কাছে শিখেছি, যেটি দিদা ডাকে তার শিখেছি। সেইভাবে একা এডিট করি, একা ভিডিওগুলি সবই করি, দিয়েছে। আমার মনটা খুব খারাপ। ওই অর্চনা পরে রান্নাঘর চ্যানেলে আমি আপাতত শর্ট আমি কমেডি বন্ধ করে দিলাম, করছি না। দেখি এটা কী হয়েছে। আজকে, হ্যাঁ, আজকে এক তরকারি ভাত করেছি, রুই মাছের ঝোল আর ভাত, আর ছেলেকে ডিমের ঝোল আর ভাত, আর কিচ্ছু করিনি। শরীর ভালো না, তাতে মনটা খুব খারাপ। কালকে নোটিশটা দেখলাম, তো কেমন কীরকম ভিডিওটা লাগলো। যে রুই মাছের ঝোল করেছি, আলু কেটে দিয়েছি, বড় বড় লম্বা করে আলু কেটে দিয়ে আলুগুলো আগে সিদ্ধ করে নিয়েছি, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর অল্প একটু লঙ্কা দিয়েছি। এই যে মাছ দেখা যাচ্ছে 2 পিস করে, আর কি লাগে বলো। গরম ঝরঝরে ভাত আর 2 পিস করে রুই মাছ। এইটা 4টে বাটিরই দিলাম। 4টে ছেলে মাছ খায় না, আমাদের আমার ছেলে, বউ আর সে হাজব্যান্ডের। আর এটা আমার দাদার জন্য থুয়েছি। আর এটা হচ্ছে ছেলের ডিম, হ্যাঁ, ডিমের ঝোল। একই রকম দেখতে, কিন্তু ওর ডিমের ঝোলটা আলাদা করেছি, একই মশলা না আলাদা করেছি, ঠিক আছে। মাছের সাথে কোনো সম্পর্ক নেই, ও মাছ খায় না, অনেক শেয়ার করেছি। তো রুই মাছের ঝোল 2 পিস করে রুই মাছ, 150 টাকা মাছ নিয়েছিলাম রাত্রিবেলা, 2 পিস করে মাছ আর আলু বেশি দিয়েছি, কারণ আর তরকারি নেই। তো ভিডিওটা কীরকম লাগলো, আমার ভালো লাগে লাইক সাবস্ক্রাইব দেবে। ভিডিওটা কীরকম হলো, মেনুগুলো কীরকম হলো, মনটা খুব খারাপ, খুব খারাপ। বলছে তোমরা আছো বলে আমি আছি। এটা টাকা ছাড়া একটা মানুষকে বাঁচার রাস্তা, টাকা তো আছেই, সেটা তো আছে অবশ্যই, বাঁচার একটা অবলম্বন। যাই হোক, ঠিক আছে, রাখছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। মনটা খুব খারাপ হয়েছে। আমি ফোনটা নিয়ে যাবো একজনের কাছে, একটা বাচ্চা ছেলে, আমার নাতি মতন হয়। বাবা, নখগুলো বড় হয়েছে না, এই দেখো, কাটতে পারছি না, সময় পাচ্ছি না, শরীরটা ভালো আছে না, তাই ছাল উঠে গেল। বাচ্চা ছেলে নাতির সম্পর্ক আমাকে যেটি মনে করে ডাকে, তো তার কাছে যাবো, দেখি কী সুরাহ করতে পারি। যদি না পারি ছেড়ে দেবো। আমি কী করবো, কেউ নেই, ওর মতো খাটবো। হ্যাঁ, 68 বছরে পড়লাম, শান্তি দেওয়ার কেউ নেই। মানে কী বলবো, গরম গরম সাজিয়ে রান্না করবো, ঘরের কাজ করবো, এক কোণা থাকবো, পারবো না।